নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আর একটু পরে আরও ভালো থাকবো, কারণ সময় হয়ে গেছে ডেকে নেওয়ার আজকের 4 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। বাহ, সুন্দর নাচ হয়েছে সবার। নমস্কার। নমস্কার। সবাই ভালো আছো? হ্যাঁ দিদি ভালো আছে। আপনি ভালো আছেন? ভালো আছি। একদম তোমাকে পেয়ে আরো বেশি ভালো হয়ে গেছি। দিদি, আমার ছোট মেয়ে রোজ তোমার এটা দেখে। আচ্ছা, লাখ টাকা লক্ষ্মী লাভ। মাম চালিয়ে দাও, লাখ টাকা লক্ষ্মী লাভটা দেখি। সুদীপ্তা দিকে দেখি, আমি সুদীপ্তা দিকে দেখবো। তারও দিদি আমি? হ্যাঁ, কার দিদি? সবার দিদি আমি। আমার মাও দিদি বলে, সুদীপ্তা দিদি। মানে দিদি ছাড়া আর কিছু না, আর সবার দিদি। ওকে, আলাপ করি সবার সঙ্গে আলাদা আলাদা করে, ছোট করে। সুজাতা। নমস্কার দিদি, আমি সুজাতা দত্ত। আমি এসেছি বাঁকুড়ার সোনামুখী থেকে। আমি একজন হাউসওয়াইফ। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা এবং শাশুড়ি মা। আজকে এসছে কে? হ্যাঁ এসছে, আমার দিদি এসেছে, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার বেস্টি এবং আমার ছেলে। ওরে বাবা, মেয়েও এসছে, ছেলেও এসছে। হ্যাঁ, মানে ওটা দিদির ছেলে, ওটা আমারই ছেলে। ওকে। পায়েল। নমস্কার দিদি, আমি এসেছি শোভাবাজার থেকে। আমি একজন পেশায় সিভিক ভলেন্টিয়ার। কোথায় তুমি ডিউটি দাও? আমার পোস্টিং আমার স্ট্রিট ওমেন পিএস। বাহ, নাইস। আরো গল্প শুনবো তোমার। জয়িতা। নমস্কার। নমস্কার দিদি, আমি ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি। আমার নাম জয়িতা চক্রবর্তী। আমার একটা প্রাইভেট স্কুল আছে। বাহ, কত ক্লাস অবধি? নার্সারি থেকে 4 পর্যন্ত। শুনবো তোমার স্কুলের কথা। মণি রানী। হ্যাঁ নমস্কার সুদীপ্তা দি, আমার নাম মণি রানী পণ্ডা রায়। আমি এসেছি পূর্ব মেদিনীপুর পটাশপুর প্রতাপ দিঘি থেকে এসেছি। পটাশপুর। হ্যাঁ, আমি হাউসওয়াইফ। আমি ক্রুজ কাঁটার কাজ করি। চারজনেই খুবই গুণী। চারজনের সঙ্গে আরো গল্প করব। ফার্স্ট রাউন্ডের খেলাটা শুরু করে দিই। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করবার আগে সুজাতার কাছে আরেকবার আসি। হ্যাঁ, তোমার কথা শুনি একটু। আমি সোনামুখী থেকে তো এসেছি, আগেই তো বললাম। হাজবেন্ডের চিকিৎসার জন্য হঠাৎ করে আমার খুব টাকার প্রয়োজন হয়ে যায়। অসুস্থ ছিল? অসুস্থ এখনো আছেন। ও আচ্ছা। এখনো আছেন। তো আমাদের মানে একটা গ্রসারি শপ দোকান, ওটা যৌথ। হ্যাঁ, তো ওখান থেকে ও মানে বেরিয়ে যায় আর কি। পারিবারিক কিছু ইস্যুর জন্য ওকে বেরিয়ে আসতে হয়। তো অনেকটা টাকার ধাক্কা। টাকার ধাক্কা কেন? যেহেতু ও পুরো শূন্য পকেটে ওখান থেকে বেরিয়ে এসছে। আচ্ছা। এরপরে বেরিয়ে এসে ও অসুস্থও ছিল। আচ্ছা। হায়দ্রাবাদে ওর প্রতি 6 মাস অন্তর ওর একটা চেক আপ হয়, তো সেটা করাতে পারছি না। কিসের চেক আপ? কি ওর একটা বিরল রোগ, মানে বলেছেন যে লাখে একটা এই রোগটা। সেটা হচ্ছে ইন্টেস্টাইনে ওর একটা ক্লট আছে, যেটা ইন্টেস্টাইন আমাদের লার্জ ইন্টেস্টাইনটা, ওই ইন্টেস্টাইনটা একদম ওটা একটা জায়গাতে না, ওটা একদম সরু হয়ে গেছে, ওখানটা ক্লট ছিল। ওটার কিন্তু কোনো মেডিসিন নেই, ওটা মেডিসিনের দ্বারা কিওর হবে না। যা, ওর খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনে, এবং লাস্ট অপশন হচ্ছে ওটি, তো সার্জারি করা। শুধু সার্জারিটা ভীষণই রিস্ক। তো যতক্ষণ সার্জারি না করে থাকা যায় ততক্ষণই ভালো। 6 মাস অন্তর যে ওর ওখানে চেক আপটা হয়, ওই চেক আপটা আমি আর করাতে পারছি না। আমি জাস্ট দেখতে চাই যে ওর মানে কি পজিশনে আছে। হঠাৎ করে শুরু হয়ে যায়,
মানে তখন মানে এত বাজে অবস্থা হয়ে যায়, সমস্ত মানে ওর বডিতে সব কিছু মানে আটকে যায়, একটা জায়গাতে গিয়ে আটকে যায়, প্রচণ্ড বমিটিং আর যন্ত্রণা, মানে সেটা কিছুতেই কিওর হয় না, কিছুতেই না। এটা কতদিন আগে হয়েছে? এটা আগের বছরে হয়েছে। আচ্ছা, আগের বছরে জুন মাসেতে ও ভর্তি হয়েছিল। আমাকে জাস্ট বলে দেওয়া হলো যে আর হাতে আমার 24 ঘন্টাও টাইম নেই। লাখ টাকার একটা ওটি চার্জ আইসিইউতে রাখবে, সেটা যে কত ছাড়াবে আমরা কিন্তু কেউ জানি না। আমাকে প্রিপেয়ার থাকতে বললো, যে কোনো কিছুর জন্য তুমি কিন্তু রেডি থাকবে, যা কিছু হোক না কেন। ওই ওটি হলে ও যে কতটা নিতে পারবে বা থাকবে কি না সেইটুকুনিও গ্যারান্টি কোনো ডাক্তারে আমাকে দিতে পারেনি। তো আমার বাড়ির লোক সেই সময়তে মানে ডিসিশন নিয়ে ওকে কোনো রকমে ওখান থেকে বার করে এনে আমরা হায়দ্রাবাদ নিয়ে যাই। উনি যখন এতটাই অসুস্থ, হ্যাঁ, তাহলে ফ্যামিলি থেকে বেরোলে কেন? পারিবারিক ইস্যু, ঝামেলা, এই সমস্ত। হ্যাঁ, আমি যখন বললাম যে আমার এরকম টাকার প্রয়োজন, কেউ তখন আর পাশে থাকলো না। তখন বললো যে যার যার জিনিস সে সেরকম, ঘটি বেচো, বাড়ি বেচো, যা খুশি বেচো, কিন্তু ওই দাঁড় করিয়েছে সমস্ত, ও এবং আমার শ্বশুরমশাই। এরপরে মাথার ছাদটাও চলে যাচ্ছে। কেন? অজস্র দেনা, দোকানের জন্য প্রচুর পরিমাণে লোন করেছে। যেহেতু ও বাড়ির বড় ছেলে, ও ভেবেছিল যে আমাকেই পুরো সংসারটা দেখতে হবে। দোকানের জন্য উনি লোন করেছিলেন, কিন্তু উনি তো এখন আর দোকান না, নেই। কিন্তু ওর নামটা তো ব্যাংকে, তো নামটা তো লোনটা ওনার নামেই নেওয়া, সবই লোন। ওরে বাবা, কোনোভাবেই কোনো দিকে কিছুতেই আর সামলাতে পারলাম না। ব্যাংক তো আমাকে ছেড়ে দিল না। কত টাকা লোন? 30 লাখের উপরে দেনা। প্লাস ওর অসুস্থতা। তো আমি ঠিক আছে, আমি বাড়ি সেল করে, ঠিক আছে মানুষটা আমার থাক কাছে। বাড়ি সেল করে দিয়েছো? হ্যাঁ, আমরা সেল করে দিয়েছি। তোমাদের বসত বাড়ি, বসত বাড়িটাকে আমাদের সেল করতে হয়েছে। আমরা 2 মাস পরে আমরা একটা ভাড়া বাড়িতে চলে যাব। উনি থাকতে দিয়েছেন। যাকে বিক্রি করেছো তিনি এখন হ্যাঁ, থাকতে হ্যাঁ। দিয়েছেন। আজকে 1 লাখ টাকা জিতলে তুমি ওর প্রথমেই চিকিৎসা হায়দ্রাবাদ, প্রথমেই চেকআপ, হায়দ্রাবাদ। প্রথমেই চেকআপ করাবো। এত কিছু শুনে ফেললাম সুজাতার কাহিনী, এবার খেলা দেখি। চলে এসো। সুজাতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের, একদম ধরতে পারছি না। পারে না কারো ধার ধারে না, হবে হবে হবে, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণা, ধরো ধরো, হবে হবে, এই তো ধরেছে। এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি। এই 500 টাকা চলে গেল একসঙ্গে একসঙ্গে একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকতে সাড়া মানে ধর, মানে হাতটা নিচের দিকে রাখ, এখন নিচের দিকে রাখ। মানে একটাও পারছি না। আমি তো ফ্রিতেই না, ওই ডান দিকে আটকে থাকছে যেগুলো, ওগুলো নিয়ে নাও। না করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই নিচে 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 রে। পারে না, আর তো পারে না, মন আমার নাস্তা হবে হবে, ধরো ধরো, নিচে আটকে আছে যেটা নিয়ে নাও, আটকে আছে নিয়ে নাও। যেগুলো আটকে আছে সেগুলো হাতের নিয়ে কাছে, নাও। হাতের কাছে। ও হয়ে গেছে, টাইম আপ। 200, 300, 60, 460। সুজাতা স্কোর ফার্স্ট রাউন্ডে। নাইস। পায়েলের গল্প শুনি একটু। সিভিক ভলান্টিয়ারের লাইফটা কেমন পায়েল? কবে থেকে শুরু করলে এই কাজ? আমার এই জার্নিটা শুরু হয়েছে দিদি 2020 সাল থেকে। 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, লকডাউনের পরেই
জুন থেকে আমি স্টার্ট করেছি এই জার্নিটা। একটু মনে মনে ভয় পাচ্ছিল, কারণ সবাই যখন ঘরে বন্দি, আমি তখন বেরোচ্ছি ডিউটির জন্য। আমার জীবনটাও অনেকটা স্ট্রাগল করে আজকে এই জায়গায় আছি। তো আমি নিজেই একটা বিশাল বড় সমস্যার মধ্যে পড়েছিলাম, যেটা হচ্ছে গলার মধ্যে আমার একটা লাম্প হয়েছিল। তো ওটা সবাই ভেবেছিল যে ঠান্ডা লেগে একটু গ্ল্যান্ড ফুলেছে। সেখান থেকে যেমন ঠান্ডা লাগার ওষুধ খাওয়া হয়, ওষুধ খেলাম, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি অনেক কিছু করেছি। ওখান থেকে কিছুতেই ঠিক হচ্ছে না, ওটা পরপর বাড়ছে ছাড়া কমছে না। তো তারপরে এফএনএসি হলো, এফএনএসি হওয়ার পর 2 বার হয়েছে, ওতেও কিছু রিপোর্ট আসছে না। তারপরে লাস্ট মেডিকেলে ওখানে গিয়ে বায়োপসি করানো হলো, সেটাও আপনার প্রায় 6 মাস হয়ে গেছে এরকম, মানে ট্রিটমেন্টের সঙ্গে থাকতে থাকতে। তো ওটা বায়োপসি করানোর পরেও কিছু রেজাল্ট আসলো না। কোনো একজন বলেছিল যে এত কিছু যখন হলো, ধরা যখন পড়লো না, তাহলে একবার ভেলোরে নিয়ে গিয়ে দেখতে পারো। তো তারপরে আমরা গেলাম ভেলোরে। ওখানে গিয়েও প্রায় 30-34 দিন পর বিভিন্ন রকম টেস্ট হয়েছে, হওয়ার পর ওটা ধরা পড়লো যে ওটা এক রকমের ক্যান্সার। তো একটু ভয় পেয়েছিলাম, একটু মানে আমি তো মানে কি বলবো, শরীরের অনেকটা অক্ষমতা হয়ে গেছিলো, আমি একেবারে রোগা হয়ে গেছিলাম, কিছু খেতেও পারতাম না, অনেকটা খারাপ ছিল আমার শরীরের কন্ডিশন। তো আমি ভেবেছিলাম হয় হ্যাঁ হবে, না হয় না হবে। যেটুকু করতে হবে সেটা আমি একদম ভগবানের উপর ছেড়ে দিয়েছিলাম, দিয়ে ডাক্তার আমার উপর যা করেছে আমি সেটাই করতে দিয়েছি। জীবনে একটা নিডল ফোটাতে গেলে আমি খুব ভয় পেতাম। যখন কনসিভ করি আমি তখন ব্লাড টেস্ট, আমার ব্লাড গ্রুপ জানতাম না। তো আমার যখন ওই ডাক্তার এসেছিল যে ব্লাড টেস্ট করার জন্য, আমি ওনাকে একদিন পাঠিয়ে দিয়েছিলাম ভয়ে কেঁদে। আর সব কিছুই আমার ট্রিটমেন্ট ওই সুচেই হয়েছিল। কেমোথেরাপি দেওয়ার কথা বললো ডাক্তার, তো ওখান থেকে 12টা কেমো হলো। আমরা সিএমসিতে বললো ওখানেও নেওয়া যাবে, আপনি টাটা সেন্টার থেকেও নিতে পারেন। আমরা কলকাতায় এসে টাটা সেন্টার থেকে নিয়েছিলাম। এবার বললো যে এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর বললো আবার আপনি আসবেন, সিটি স্ক্যানটা আমরা এখানে করব। আমি তখন একটু ভালো হয়েছি ঠিকই, কিন্তু পুরোপুরি কিওর হয়নি। এবার এর পরের আরও একটা ট্রিটমেন্ট করতে হবে। এবার বলছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তো তারপরে আবার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হলো, সেটা এবার ওখানেই থাকতে হবে 2-2.5 মাস। এবার টাকারও ব্যাপার, আগে যে ট্রিটমেন্টটা করেছি ওটাও টাকার খরচ ছিল, তারপরেও ভীষণ টাকার প্রয়োজন ছিল। তো অনেকগুলো টাকা খরচ হয়েছে। ওখানে ডাক্তার ওনারা কিছু ফান্ড থাকে, ওই ফান্ড ওনারা অ্যাপ্লাই করে দিয়েছিলেন, আমি পেয়েছিলাম সেই হেল্পটা। তারপরে আমাদের বাড়ি থেকেও কিছু জমি জমা বিক্রি করে ট্রিটমেন্টটা করানো হয়। কষ্ট খুব হয়েছিল। তো ওই সময় একমাত্র আমার হাজব্যান্ড ছিল আমার কাছে। আমার ছেলে তো তখন 2 বছর 11 মাস বয়স। প্রথমবার ওকে নিয়ে যাইনি ম্যাম, দ্বিতীয়বারে ভেবেছিলাম বাঁচবো কি মরবো, আবার ছেলেটাকে ছেড়ে থাকবো, সেই জন্য ওকে নিয়েই গেছিলাম দ্বিতীয়বার। কিন্তু সবার প্রার্থনা, সবার ভালোবাসায় আমি আজকে ভীষণ হ্যাপি আর সুস্থ হয়েছি। তোমার বাড়ি থেকে কেউ এসছে না? হ্যাঁ, বাড়ি থেকে এসেছে, আমার মা এসেছে, আমার ছেলে। ও ছেলে বড় হয়ে গেছে তো, বসো বসো বসো। মা এসেছে, আমার বৌদি এসেছে, বৌদির মা, আমার কাকিমা। ও বাবা, অনেক লোক চলে এসছে সেজে গুজে। ওরা সবাই খুব খুশি আজকে আমি আসতে পেরেছি এখানে। আর সব থেকে বড় কথা, আমার জন্য তোমাকে দেখতে পেয়েছি, এটা তো ওরা ভীষণ খুশি। পায়েল, যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও কি করবে? 1 লাখ টাকা জিতে গেলে, ওই যে আমার হাজবেন্ড আমার কাছে ছিল, তখন ওর বিজনেসটার একটু ক্ষতি হয়ে গেছে, এখন কোনোভাবেই ওটাকে আর জোড়া লাগাতে পারছে না। তবে ওই বিজনেসে যদি আমি একটু হেল্প করতে পারি, তার জন্যই আজকে আসা। কিসের বিজনেস ছিল ওনার? উনি গ্রাফিক্স ডিজাইনার। ডিজাইন করেন। তারই ব্যবসা ছিল। তো গ্রাফিক্স ডিজাইন তো করাই যায়। এখন আছে পুরানো কিছু কাস্টমার যারা আছে, সেইগুলো নিয়ে চলছে। এবার যেহেতু ওটা কম্পিউটার হয়ে গেছে, তো বিশাল হিউজ কিছু করতে পারিনি, অল্পের ওপরে চলছে। বিশাল কিছু করতে গেলে তো অনেক পেলে আরো কিছু ইনফ্রাস্ট্রাকচারে আরো একটু সাপোর্ট দিতে চাই, একটু সাপোর্ট করতে চাই। ওকে, চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। ওকে, চলো পায়েল, তোমার 1 মিনিট সময় শুরু এখন।
বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি এগুলো উঠছে নিচে থেকে উপর থেকে, আগে লক্ষ্য করো। খালি বিলি মিস করে যাই একটু যদি। মুঠো মুঠো করে নাও। আমি তো ধরতেই পারছি না। মুঠো মুঠো করে না, বেশি করে একটু ঢুকে নাও। এসএমএস হলেও যদি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, টাইম অফ হয়ে যাবে। একসঙ্গে অনেক ধরো। ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। ফলো করেছি, ফলো তোমার। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, খুব ভালো হচ্ছে। নাও নাও নাও, 500 টাকা বেরিয়ে গেল। খুব তাড়াতাড়ি করে হাতটা মুঠো মুঠো করে ধরো। 500 টাকা ধরেছি, 500 টাকা ধরেছি, 500 টাকা ধরেছি, 200 টাকা, 200 টাকা ধরেছি, 200 টাকা এই আমার 500। 500 টাকা ধরেছি। এই বেটা পালাবি না, এই বেটকে টাইম পালাবি না। লাফাচ্ছে তো অনেকগুলো 500 টাকা পেয়েছি। ধরেছি বলে। একটু তোমাকে ধরবো দি, আমাকেও ধরবে একটু ধরি। সার্থক আমার, আজকে আমি হেরেছিল, আমি সার্থক। 500 দুটো পেয়েছি, আবার 500, 1000, 1200, 3200, 20, 30, 40, 50, 3250। ইয়েস, নাইস। এখানে নেব একটা ব্রেক। জয়িতা আর মনি রানীর সঙ্গে গল্পগুজব আর খেলা ওই ব্রেকের ওপারে। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। জয়িতার সঙ্গে একটু হ্যাঁ দিদি, আমি গল্প জয়িতা করি। চক্রবর্তী। হ্যাঁ জানি তো, শুনলাম সেটা। তোমার যে স্কুলের কথা বলছিলে, নার্সারি থেকে ক্লাস 4 অবধি। ক্লাস 4। কবে শুরু করলে স্কুল? 2020-তে শুরু হয়েছে দিদি। কেন শুরু করলে স্কুল, মানে কি ভেবে? হাজবেন্ড তো মানি মার্কেটের সঙ্গে যুক্ত ছিল। ওকে। এবার মানি মার্কেট যখন চলে যায়, মানে খুব খারাপ পরিস্থিতি তখন। চলে যায় কেন? মানি মার্কেট তো বন্ধ হয়ে গেছে সব। ওই চিট ফান্ড বা ওরকম চিট ফান্ড কিছুর সঙ্গে যুক্ত ছিলেন। তখন বললো যে কি করব, চলো আমরা একটা স্কুল তৈরি করি। তখন আমার হাতে একটাও মানে পয়সা নেই যে কিভাবে করব। আমাকে এসে বলছে যে তোমার যেটুকু আছে গয়না অন্তত আমাকে দাও, বিশ্বাস করে। বলছে যে আমি অন্তত শুরু করি, ব্যাংক থেকে লোন নিয়ে শুরু করি, তারপরে দেখি কি হয়। যখন 2020-তে স্কুলটা আমরা শুরু করলাম, 90 জন বাচ্চা নিয়ে আমরা শুরু করেছি প্রথমে। বাহ। মোটামুটি চলছে। লকডাউন যখন হলো, স্কুল বন্ধ হয়ে গেল। মানে আরো খারাপ পরিস্থিতি এসে গেল, ব্যাংক লোন, তার ইন্টারেস্ট দিতে হচ্ছে। তারপরে আবার লকডাউনের পরে শুরু হলো 20 জন বাচ্চাকে নিয়ে। শুরু করার পরে আস্তে আস্তে এখন আমার 90 জন বাচ্চা আছে দিদি। টিচার কজন? 7 জন আছে, ড্রয়িং ধরে 7 জন টিচার টোটাল। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই আছি, আর বাইরে থেকে আছে 5 জন। 7 জন টোটাল আছে। কি কি পড়াও ওদের? ওদের মোটামুটি সব সাবজেক্ট, বাংলা ইংলিশ সব রকমই আছে, সব সাবজেক্টই চলে। বাংলা মিডিয়ামও চালাও, ইংলিশ? হ্যাঁ, বাংলা ইংলিশ। বাংলা গ্রামের স্কুল তো বাংলা তো রাখতেই হবে, বাংলা রাখতে হবে। তো বাংলা মিডিয়ামের সঙ্গে আবার ইংরেজি ইংলিশ আছে, হ্যাঁ। চালাও। কিন্তু স্কুলটা আমার টিন দিয়ে ঘেরা, আর মেঝেটা হচ্ছে মাটির। বর্ষা হলে বেশি তো ও মানে ভিজে ভিজে যায়, আর বাচ্চাদের খুবই অসুবিধা হয়, ঠান্ডা হ্যাঁ। লেগে যাবে। ওই জন্য আমি চাইছি যে আমি খেলতে এসেছি এখানে, এই জন্য যে আমি যদি এখান থেকে জিততে পারি যা যদি লাখ টাকা, তাহলে আমি স্কুলের মেঝেটা পাকা করতে চাই। ওকে, চলো জয়িতা ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হবে 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 হবে।
বাঁ হাতের টাকাগুলো রেখে দাও। উপর থেকে এবার পড়বে, ভালো করে ভালো করে ভালো করে। পড়ছে 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 পড়ছে, সব পড়ে গেল। হাতটা খালি করো, ওপর থেকে পড়ছে টাকা, মামা ধরো, পড়ছে পড়ছে হয়ে পড়ছে। যাবে, টাকাটা ধরো। 500 ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো। উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে টাকা। 500, 1000, 50, 60, 70, 80, 90, 700, 710, 2710। এবার মণি রানী, নামটা তো বড়ই সুন্দর। তোমার হাতের কাজগুলো আগে দেখি। ও মা, এটা কি জুতো? হ্যাঁ। হাউ কিউট, বাচ্চার জুতো। ওটা কি তোমার মেয়ে? হ্যাঁ। তোমার মেয়ের জুতো এটা? না, মেয়ের জন্য বানাই। এ তো ভীষণ সুন্দর। এটা কি? লক্ষ্মী পেঁচা। এটা আমার মেয়ে তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছে। সারা রাত ঘুমায়নি, দেবে বলে 2 মেয়ে। কেন? ছোট মেয়ে গান করছিল। হ্যাঁ, আমি কাল সারা রাত ঘুমাইনি, কাল সারা রাত জেগেই এটা বানিয়েছি। এটা কি গো? এটা এরকম ঝুলিয়ে রাখবো? হ্যাঁ, এটা এরকম দেওয়ালে টাঙানো হবে। ও মা, হাউ কিউট। থ্যাংক ইউ দুজনকেই। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। তুমি হঠাৎ এই কাজটা শুরু করলে কেন? শুরু করলাম মানে দিদি, আমার ছোট মেয়ে যখন মানে 8 মাসে হয়েছিল, প্রিম্যাচিওর। আচ্ছা। এসেন্সিতে 1 মাস ছিল, তো তখন ওইখানে তো ভাড়া করেছিলাম, অনেক টাকা ধার দেনা হয়েছে। তারপর 1 বছর হয়ে গেল, বাড়িতে ফিরে আসার পরে বড় মেয়ে স্কুলে ওই হাতের কাজটা শিখেছিল। ও দিয়ে বললো, মা বাবার তো এখন একটু অর্থের অভাব হয়েছে, আর বড় মেয়ে খুব ভালো গান করে, গান শিখে, আর ওর ইচ্ছে মিউজিক নিয়েই পড়তে চায়। ওর জন্য ওর একটা তানপুরার খুব প্রয়োজন, স্যার বলেছেন। এবারে আর্থিক দিক দিয়ে আমরা ওকে তানপুরাটা কিনে দিতে পারছি না, আর সেই জন্য মেয়ে বললো, মা দুজনে মিলে যদি ওটা একটু করি তাহলে হেল্প হবে, আমরা একটু বাবার সাহায্যে মানে হাতের কাজ। এটা ওর মাথায় এলো? হ্যাঁ। ওই আমাকে বয়স কত? ওর বয়স হচ্ছে 15+। 15? আর এটা কতদিন ধরে হলো করছো? ওই 1 বছর হলো। মানে ও 14 বছর বয়সে এই আইডিয়াটা মাথায় এলো যে বাবাকে হেল্প করবো এটা করে? হ্যাঁ, আমার ছোটবেলা থেকেই খুব স্বপ্ন, মানে আমি যেন বড় হয়ে মা বাবার পাশে যেন দাঁড়াতে পারি। বাবা, এ তো খুবই লক্ষ্মী মেয়ে। যেহেতু আমরা 2 বোন, তাই জন্য আমার 2 বোন মিলেই মা বাবাকে দেখাশোনা করবো সারা জীবন। হাউ সুইট। ওর নাম কি? ওর নাম মোনালি রায়। মোনালি? বাহ। আর ছোট মেয়ের নাম স্নেহালি রায়। স্নেহালি। হ্যালো। টিপ তো মানে 2খানা টিপ আবার। ওরে সর্বনাশ, মুখই দেখা যাচ্ছে না, টিপের সাইজ এত বড়। সুদীপ্তা দি। সুদীপ্তা কে ও? হ্যাঁ, সুদীপ্তা দি। প্রচন্ড লজ্জা পেয়ে গেছে বলে, আবার কি কিউট। আর কে এসছেন বাড়ি থেকে? বাড়ি থেকে ওই যে হাজবেন্ড। ও আচ্ছা, নমস্কার। আর আমার বৌদি এসছে। তো 1 লাখ টাকা পেলে এই কাজটাও বড় করবে আর মেয়ে আর তানপুরা দেবো। হ্যাঁ, ওকে। তোমার জন্য আমি এটা বানিয়ে নিয়েছি। ও প্যাঁচাটা? হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই ছবি ওটা।
একদমই না। নয় না না ও আচ্ছা, thank এটা you. লক্ষ্মী। How sweet. হ্যাঁ, আমি এটা হাতে নিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকবো। সুদীপ্তা আন্টি, আমার হাতের কাজটাও কিন্তু তোমাকে নিতে ও হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট। এটা আমি তোমার জন্য সারা রাত জেগে বানিয়ে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি নিলাম আর এটা আমি নিলাম। ওকে, থ্যাংক ইউ। তোমাকে খুব কিউট লাগছে। ওরে বাবা, তুমি আমার কাছে সাক্ষাৎ মা লক্ষ্মী। ওলে বাবালে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো খেলি, চলে এসো। মণিরানী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যেগুলো আটকে আছে ধরে নাও, যেগুলো আটকে আছে ধরে নাও। মা আটকে আছে, মা হ্যাঁ, আটকে ধরে আছে, নাও, সেগুলো ধরে নাও। ধরো। মা ধরতে থাকো, মা ধরতে থাকো। 500 টাকা, 200 টাকা। আটকে নেই, ধরো ধরো ধরো। উপর থেকে, উপর থেকে, লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো। লাখো লাখো নাকি? মা 500 টাকা গুলো ধরো। বাঁ হাতটা খালি করে। 200 ধরো, 200 ধরো। এই 500 টাকা ধরো। নিচে নিচে নিচে। মা ঠিক করে ধরো, ঠিক করে ধরো। এবার উপর থেকে, উপর থেকে, উপর থেকে, ঠিক করে একসাথে ধরো, একসাথে ধরো, একসাথে ধরো। মা ধরো ধরো, মা ধরো ধরো। উপর থেকে 500 গুলা ধরো, 500 গুলা। বলছি এই যে উপর থেকে পড়ছে। হাতে ধরো, মা ঠিক আছে, ঠিক করে ধরো, ঠিক করে। এই ধরো, এই ধরো, ধরো ধরো। নাইস, এই যা হাতের বাইরে চলে গেল 200 টাকা। 500 আরো 500, 1000। 70, 80। হয়নি পায়েলকে টপকানো? হয়নি। 3080। একটু জড়িয়ে ধরে এনার্জি লস হয়ে গেছে। এনার্জি নাকি লস হয়ে গেল? তোমার কাছ থেকে এনার্জিটা নিলাম, পরে ভালো করে খেলি। আমি কি ব্যাটারি চার্জার? চলে এসো পোডিয়ামে, চলে এসো। ফার্স্ট রাউন্ডের শেষে একবার মনে করিয়ে দিই কে কোথায় আছো। এই রাউন্ড শেষ, আর শুরু করব আমাদের পরের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। শোনো না, কি আজকে কিছু আমি ঠান্ডা আছে? আমার এনার্জিটা একটু ডাউন ডাউন লাগছে। আমি শুনলাম তুমি নাকি চার্জ দিচ্ছ, আমাকে একটু দেবে? কি একটু চার্জ। না, প্লাগ নেই। প্লাগ পয়েন্ট পাঠিয়েছি, মানে অন্য জায়গায় ওকে চার্জ। শুধু একটু ধরতে চাই, একটু ধরলেই আমার, একটু জড়িয়ে ধরলেই সবাই পেয়ে যাচ্ছে আর আমি পাবো না। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে রাঙ্গা। পাওয়ার ব্যাংক হয়ে গেছে। আমার কাছে এরকম খবরই ছিল না যে আমি পাওয়ার ব্যাংক হয়ে গেছি। হ্যাঁ, তো আমি বোঝার চেষ্টা করছি গোটা ব্যাপারটা। এমনিও প্রচুর এনার্জি দরকার আজকে আমার। কেন বল, কেন? কারণ আজকে আমি ক্রুশবিদ্ধ হতে চাই। ক্রুশবিদ্ধ হতে চাই। কেন? ক্রুশ নিয়ে। ও আচ্ছা, ট্র্যাকে এসো বাবা। তুমি ওগুলো গুটিয়ে ফেলো মনিরানী, একটাও তুমি বাড়ি নিয়ে ফেরত যেতে পারবে না। সব গুটিয়ে ফেলো, ব্যাগ আছে। সবে সবে এনার্জি পেয়েছো, এখনই গোটাবে কেন? রেখে দাও, রেখে দাও। তোমার জন্য আছে টুনি। আমার জন্য আছে। হ্যাঁ হ্যাঁ, তোর ছবি এঁকেছে, সেলাই করেছে, নিয়ে নে। ও ও মা, থ্যাংক ইউ। এ তো পুরো আমার মতো গো।
তোকে বেশি দরকার সুজাতার, তুই একটু ওর সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এ এক্ষুনি চলে আসছি। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। বলো পায়েল। মন চায় শুধু সেই কথা বলতে, আজ মন চায় পাশাপাশি এসে। এই গানটা আমি এক্সাইটেড হয়ে গেছি, ভুল বলছি কিন্তু গানটা এটাই। লক করলাম ওর উত্তর। সেকেন্ড ক্লু শোনাবো তোমাদের, যারা শুনতেই পাওনি তার আগেই তো বাজার বাজিয়ে ওইটাই ওইটাই ওকে, তাহলে শুনিয়ে দিই গানটা। মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে। ও দিদি একটু তোমার সাথে। আজ মন চায় কাছাকাছি বসে, শুধু তুমি আমি পাশাপাশি বসে, আজ মন চায় বলে হেসে হেসে তোমাকে। এই মনের যত আশা, স্বপ্ন আর ভালোবাসা, বলতে চাই তোমায় ডেকে, কেন আজ কাছে আসা। ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে। I love you my love, I love you my love, I love you love you love you love you, I love you. মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন দেখতে তোমার। আর তুমি 1500 টাকা পেয়ে গেছো। 4750 পায়েলের স্কোর। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো। বলো মনিরানী। বলি অন্য নদী আর দুমুঠো চাল ফেলে দাও হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। লক করলাম উত্তরটা। আচ্ছা সেকেন্ড ক্লু দেখাবো? দেখবো। দেখো 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। হ্যাঁ হ্যাঁ একদম হাঁড়ি। কেউ তাহলে চ্যালেঞ্জ করবে না মনিরানীকে? শুনি গানটা। হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পানিতে দিন করে দেখছি কেমন হ্যাপি বেগেছে। আমি কইতে বলি চলবে ভেসা, আমি কইতে বলি চলবে ভেসা, হলুদ রাঙা শাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। আর তো মুঠো কান্নাতে হাড়িতে, দেখো হাত তালি দিচ্ছে ছোটটাও। নাইস মনিরানী, পেয়ে গেছো 1500 টাকা। তোমার স্কোর 4580। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। যত ব্যথা ছিল গো আমার। বলো পায়েল। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি। এই গানটা কুমার শানুর, আমি বলতে পারছি না আর বাকিটা। লক করলাম পায়েলের উত্তর 1500 টাকার জন্য। ওটাই সেকেন্ড ক্লু শুনবে? ওই গানটাই শোনো। আসছে। ঠিক আছে বাজাচ্ছি, সবাই শুনে নাও। সাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি। কেউ চ্যালেঞ্জ করছো না পায়েলকে? নাকি থার্ড ক্লু কেউ শুনতে চাও? থার্ড ক্লু শুনবো। 500 টাকার জন্য থার্ড ক্লু শোনো। যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো। বলো মনিরানী। তুমি আছো এত কাছে তাই, তারপরে ভাষাটা এই যে এত চার্জ নিয়ে পৃথিবীতে, মানে পৃথিবীটাকে স্বর্গ মনে হচ্ছে না? পৃথিবীতে সর্ব পায়, এটাই।
লক করব তোমার উত্তরটা? হ্যাঁ, আর এটাই। তাহলে চেঞ্জ করা যাবে না? না। গানটা শুনে দেখি কার উত্তর ঠিক হলো। তুমি আছো এত কাছে, পৃথিবীতে সব